Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is class 1 and 2, batch 1. And here is your Ankamis. Everyone, how are you today? I am fine, and how are you, Miss? Fine, Miss. I'm fine, Miss. Yeah. Okay, let's go to our today's slide. Let's see what we are going to practice and learn. Can you see my screen? Yes, Miss. Great. Yes, So Miss. as we have just finished our vacation and the vacation was for Eid al-Fitr. তাহলে আমাদের হচ্ছে ক্লাস স্টার্ট করব এই রিলেটেড একটা প্র্যাকটিস দিয়ে এন্ড হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দিস থিং। আমরা হচ্ছে রমাদান বা রোজার একটা রাইটিং প্র্যাকটিস করেছিলাম, সবার মনে আছে না? যে রমাদান নিয়ে Yes, আমরা কয়েকটা Miss. লাইন লিখবো। ঠিক সেম ভাবে আমরা আজকে হচ্ছে ঈদ উল ফিতর নিয়ে 5 to 8 লাইনস লিখবো। ঠিক আছে, দেখা যাক কার লাইন কত সুন্দর হয়। তোমরা কি কি করেছো ঈদে মিস একটু শুনি। and you have to write it in English, বাংলা না, সেটা তোমরা অলরেডি জানো। এবং এটা লেখার জন্য তোমরা 10 minutes to highest 15 minutes টাইম পাচ্ছ। and your Miss, time starts now. do we have to write 5 or 8 lines? You have to write 5 to 8 lines. সর্বনিম্ন হচ্ছে 5 লাইন। এখন তুমি এর বেশি আরো লাইন লিখতে পারো, বাট 5 লাইনের কম লেখা যাবে না। মিস, জি। আমি না ক্লাসে আগে জয়েন করি নাই, যেটা আপনি পড়িয়েছিলেন। এটা তোমার অলরেডি করানো কিছু না, এটা তোমার জাস্ট ঈদে তুমি কি কি করলে, তোমার ভ্যাকেশন কেমন কেটেছে এটা নিয়ে ইংলিশে কয়েকটা লাইন লিখবে। এটা একটু প্র্যাকটিস করছি। ওকে। ইংলিশে? হ্যাঁ। ওকে, মিস। মিস, সালামের কোনো কি ইংলিশ, ইয়া ইংলিশ মানে আছে? না, মানে ইংলিশে তুমি কি শুধু বলে? সালাম, সালামের হচ্ছে এমনি ইংরেজি আমরা গ্রিটিংস বলি, কিন্তু সালাম দেওয়া সবচেয়ে মানে সালাম লেখাটা সবচেয়ে ভালো, SALAM।
Me, Dan. Okay, Asha, send me a picture of your copy. খাতার একটা ছবি তুলে মিসকে What সেন্ড কর। me? সেন্ড মি a picture of your copy. খাতার একটা ছবি তুলে মিসকে চ্যাট বক্সে যাও। ঠিক আছে। Miss, I've done. Okay, Tamzid also sent me a picture of your copy in the chat box. What picture chat box? What? Okay, Asha, start বাবা। এখন পড়েন। What me? এখন যেটা লিখেছো সেটা মিসকে পড়ে শোনাও। মিসের এখানে আজান হচ্ছে, মিস মিউট হয়ে যাচ্ছে। In this Eid ul Fitr, I woke up at 7:30 p.m. and I fresh myself. I asked my family Eid Mubarak and my grandfather come. I say, give me salam. In at 8:20, 8:20, I I dance in Eid Mubarak song and in in two 20 I eat lunch and I sleep and and I woke up at 3:30 and I fresh again. Um, I go to my mama's home at it night 10:30. We ask, give me our salami and mama give me 200 salam. In this Eid ul Fitr, I'm so proud. ওকে আয়শা, একটু ওয়েট করো, মিসের আজানটা শেষ হোক। Okay. ওকে আশা, একটু খেয়াল করো। মিস যেখানে যেখানে বলছি সেখানে সেখানে একটু ঠিক করতে হবে। আর ভেরি গুড, your writing Okay, was guys, the class will your writing was nice. এখন দেখো আশা, প্রথম লাইনে কি লিখতে হবে? আই woke up, এখানে ডাব্লিউ এ লিখেছো না, ডাব্লিউ ও হবে, কারণ ঈদ হচ্ছে অলরেডি শেষ হয়ে গিয়েছে। তাহলে এখানে আমাদের পাস্ট টেন্স ইউজ করতে হবে, তাহলে পাস্ট ভার্ব গুলো আসবে। তারপর হচ্ছে আই আস্ক মাই ফ্যামিলি ঈদ মোবারক, এখানে দিব না, এখানে দিব আই
wished. I wished Eid Mubarak to my family, বা I wished my family Eid Mubarak. আমরা হচ্ছে ঈদ মুবারক কিন্তু উইশ করি। হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার যেমন উইশ করা হয়, ঈদ মুবারকও হচ্ছে আমরা উইশ করি। তাহলে এখানে এক্সট্রা কেটে উইশড লিখবো। আহ তারপর হচ্ছে বাকিগুলো যে যে গিফট দিয়েছে না, এগুলো সব গেভ হবে, কারণ অলরেডি আমাদের ঈদ শেষ। আর বাকি লাইন্স মোটামুটি ঠিক আছে। আরেকটা যেটা ঠিক করতে হবে, আই এম সো প্রাউড এখানে দেওয়া যাবে না। প্রাউড মানে তুমি যখন কোনো ভালো একটা কাজ করো তখন আমরা প্রাউড ফিল করি, বাট ঈদের দিন আমরা হচ্ছে হ্যাপি ফিল করি। হ্যাপি, তারপর হচ্ছে গ্রেট অথবা ডিলাইটেড, এই টাইপের ওয়ার্ড ইউজ করব। আই ওয়াজ সো হ্যাপি ইন দিস ঈদ উল ফিতর, এটা লিখো। ওকে, এখন হচ্ছে তামজিদের কাছে চলে যাই। তামজিদ, পিকচার দিয়েছো মিসকে? Miss, I cannot সেন্ড do it. মি দ্য পিকচার। I'm gonna call my mom right now. ওকে তামজিদ, ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিক আ পিকচার বাই ইয়োর ফোন। আগে একটা ছবি তুলো লেখাটার। তোলার পর তুমি হচ্ছে চ্যাট বক্সে যাবা। চ্যাট বক্সে গিয়ে দেখো একটা প্লাস অপশন আছে। এই প্লাস অপশনে গেলে তুমি ফটোজ এর সবগুলো ছবি তোমার চলে আসবে, ওখান থেকে তুমি সিলেক্ট করে জাস্ট পিকচার সেন্ড করবে। আমি এরকমই করেছি। হ্যাঁ, এভাবেই করতে হয়। আগে হচ্ছে মোবাইলের ছবি তুলে তারপর চ্যাট বক্সে ক্লিক করো। তারপর দেখো চ্যাট বক্সে প্লাস একটা অপশন আছে, প্লাস। ওকে, ইব্রাহিম সেন্ট মি দ্য পিকচার। তামজিদ পিকচার দিতে দিতে ইব্রাহিম স্টার্ট। This Eid, I go to my grandmother's house. This is my mother give a Punjabi and a go to I a am send me a field picture. with my grandfather in the day of Eid. I am very like Eid. My grandfather give me 100 taka. ইব্রাহিম অলসো গুড। এখন মিস হচ্ছে একটু ঠিক করে দিই কয়েকটা ওয়ার্ড। আমি যেটা একটু আগে বলেছি, আমাদের ঈদ হচ্ছে অলরেডি কিন্তু ডান। তাহলে যখন একটা দিন শেষ হয়ে যায়, আমরা পরের দিন চলে আসি, তখন সেটা কি হয়ে যায়? ইয়েস্টারডে অথবা 2 days অ্যাগো, তার মানে পাস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভার্ব গুলো এখানে পাস্ট নিয়ে আসতে হবে। সো আমাদের যে ফার্স্ট লাইন, এখানে গো না দিয়ে আমরা কি দিব? গোর পাস্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট টু মাই গ্র্যান্ড মাদার্স, অ্যাপোস্ট্রফি এস হবে। আমি কি বলছি? নানুর বাসায় বা দাদুর বাসায়। ওই যে লাস্টে বসিনারও, এই বসিনারোর জন্য হচ্ছে ইংলিশে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। তারপর হচ্ছে এখানে গেভ হবে। মাই মাদার গেভ মি আ পাঞ্জাবি অ্যান্ড এ পাজামা। আই ওয়েন্ট টু, এখানে কি দাদুর সাথে ঈদগাতে গিয়েছিলে? ঈদগাতে নামাজ পড়তে গিয়েছিলে? Yes, miss. আচ্ছা, তাহলে এখানে ফিল্ড না দিয়ে আমরা দিব ঈদগাহ। EIDGAH, এই ওয়ার্ডটা আমরা সরাসরি ইংলিশে লিখবো। আই ওয়েন্ট টু ঈদগাহ ফর সালাত বা ফর নামাজ উইথ মাই গ্র্যান্ডফাদার। এন্ড এখানে দিবে আই এম ভেরি লাইক, না আই লাইক ঈদ উল ফিতর ভেরি মাচ। আই লাইক ঈদ উল ফিতর ভেরি মাচ। মাই গ্র্যান্ডফাদার গেভ মি 1000 টাকা। বাকিগুলো ঠিক আছে। ওকে, এখন হচ্ছে চলে যাচ্ছি আয়ান। আয়ান, ডিড ইউ সেন্ড মি দ্য পিকচার? Yes, ইটস নট শোয়িং। আবার একটু দেখো তো, শো করছে না মিসের চ্যাট বক্সে। কাইন্ডলি আবার একটু সেন্ড করো তো বাবা। তামজিদ, পেরেছো পিকচার দিতে? Yes, miss. আমার কাছে তো কোনো পিকচার আসেনি, আবার একটু পাঠাও তো তোমরা দুইজনই। Miss, it's there on my screen. ওকে, আবার একটু পাঠাও তো বাবা। Wait, it's not there. How?
Wait, Miss Dan, I'm sending it now. ওকে, Send. Miss, did you get it? মিস আমি বলি এভরিওয়ান করে দিয়েছো তামজিদ? সেন্ড টু এভরিওয়ান। অনেক সময় অপশন কিন্তু চেঞ্জ হয়ে যায়, এভরিওয়ান থেকে যে কোনো একটা সিঙ্গেল পার্সনে চলে যায়, তখন শো করে না। Send to everyone তো লেখা আছে, send to দুইটা ডট তারপর everyone তো আছে। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মুখে বলেন, আমি এখানে পিকচার পাচ্ছি না। I gone to my grandfather's house, then I arrived there 2 days before, then it is Eid day, I wake up and do a shower, then I get ready to go to the mosque, then I pray, then I come back. Done. তামজিদ অলসো গুড। এখানে জাস্ট আমার ভার্ব গুলো পাস্টে নিতে হবে। আই ওয়েন্ট, তারপর আই গট রেডি, দেন তুমি মস্কে গিয়েছো, সেখানে ওয়েন্ট আনবা। আই, আরেকটা জন্য কি বলছো, ফার্স্ট লাইন জন্য কি বলেছো? I gone to my grandfather's এখানে house. আই ওয়েন্ট টু মাই গ্র্যান্ডফাদার্স হাউস। এভাবে সবগুলো জাস্ট ভার্ব গুলো চেঞ্জ হবে, বাকি লাইনগুলো ঠিক আছে। তামজিদ অলসো গুড। লেটস গো টু আই অ্যাম নাও। আই অ্যাম স্টার্ট। আমি টিভিতে ঈদ উল ফিতরটা একটু কনভারসেশন হচ্ছে এগুলো লাগছি। আয়ান আমি বুঝিনি, আবার একটু বলো। মিস টিভিতে একটু কনভারসেশন বসছে এগুলো লাগছি। আচ্ছা, তুমি ঈদ উল জোরে ফিতর জোরে লিখেছো, মিসকে শোনাও। one. Eid ul Fitr is a special festival from the Muslim around the world. Two, it is celebrated after the holy month of Ramadan. Three, in the morning, special prayer called Salat Eid for Muslims. Yes, the people saying Eid Mubarak. Everyone wore new dresses, exchanged gifts. Children receive Eid from elders. ওকে, আই এম গুড। তুমি হচ্ছে ঈদ নিয়ে ওভারঅল লিখেছো, তোমার এক্সপিরিয়েন্স, এটাও হবে, এটা তো প্রবলেম নাই। এখানে এভরি ওয়ান সে দিবে, এভরি ওয়ান সে ঈদ মোবারক। আমরা এখন পরের পার্টে চলে যাচ্ছি। লেটস গো টু আওয়ার নেক্সট ওয়ান এন্ড ডোন্ট ইউজ দ্য পেন। স্ক্রিনে দাগাদাগি হচ্ছে। ওকে, সো নাও উই আর গোয়িং উইথ আ গ্রামাটিক্যাল টপিক। আমরা হচ্ছে নাউন শেষ করেছিলাম, তাই না? তাহলে আজকে হচ্ছে আমরা একটু প্রোনাউন পড়ি। আমাদের মনে আছে পার্ট অফ স্পিচ কয় প্রকার? বলো তো, পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার, গ্যাস। 8 প্রকারের জন্য কি কি ছিল? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, Noun, proper noun, ভার্ব, common Adjective. noun. অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এর মধ্যে Interjection. আমরা একদম প্রথম হচ্ছে নাউনটা পড়েছি, আজকে আমরা আমাদের সেকেন্ড পার্ট প্রোনাউনটা পড়ি। আচ্ছা বাচ্চা, ক্লাস যদি কাট হয়ে যায় আমরা কিন্তু আবার জয়েন হব, ঠিক আছে? 40 মিনিটস পর পর ক্লাস কাট হয়ে যাওয়ার একটা অপশন থাকে জুমে, যেটা আবার স্টার্ট হয়েছে কয়েকদিন যাবত। কনফিউশন হওয়ার কিছুই নাই, উই উইল জয়েন দ্য ক্লাস এগেইন। তাহলে যেটা বলছিলাম, এখন আমরা পড়বো হচ্ছে প্রোনাউন নিয়ে। এটার ক্লাসিফিকেশন বা এটা কয়েক প্রকারে যাওয়ার আগে আমরা প্রোনাউন কি এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া নেই। হোয়াট ইজ এ প্রোনাউন? তোমরা কি আমাকে বলতে পারবে? আইডিয়া আছে অলরেডি প্রোনাউন জিনিস কি? বলো, ইব্রাহিম বলো। ইব্রাহিম বলেন, হোয়াট ইজ প্রোনাউন? I, I, she, it, he, it, we, ওকে, it, গুড। তাহলে ইব্রাহিম হচ্ছে pronoun. আমাদের এক্সাম্পল গুলো বললো যে কি কি বা কোন কোন ওয়ার্ডকে আমরা প্রোনাউন হিসেবে চিনি।
এখন প্রোনাউনের যদি আমি সংজ্ঞা দিতে চাই বা প্রোনাউনটা যদি বুঝতে চাই, সেটা কিভাবে বলবো? যে নাউনের পরিবর্তে আমরা যখন কোনো ওয়ার্ড নিয়ে আসি, যেমন যে আই, মি, হি, শি, ইট, এগুলো হচ্ছে আমরা কোনো একটা নাউনের পরিবর্তে নিয়ে আসতেছি। এখন কেন এর পরিবর্তে আনা লাগে? ধরো তুমি হচ্ছে একটা মানুষকে কথা বলতেছো বা যে কাউকে নিয়ে কথা বলতেছো, লাইক রহিম। রহিম ইজ এ গুড বয়, রহিম lives in +1, রহিম স্টাডিজ আ লট। যে বারবার আমি রহিম রহিম করছি না, এই রিপিটেশন অফ নেম, নামের এই বারবার রিপিট করাটাকে অফ করার জন্য আমরা প্রোনাউন নিয়ে আসি। এখন প্রোনাউন আমরা কি আনি? যখন আমরা কোনো বয়, মানে ছেলে নিয়ে কথা বলি, তখন আমরা ওই ছেলের নামটার পরিবর্তে হি আনি। আর যখন মেয়ে নিয়ে কথা হয়, গার্ল, তার নামের পরিবর্তে আমরা শি আনি। তারপর হচ্ছে যখন আমি তোমাকে নিয়ে কথা বলবো, বলবো ইউ। যখন আমি আমাকে নিয়ে কথা বলবো, তখন বলবো আই। তারপর একটা বস্তু নিয়ে কথা বললে ইট। তাহলে এগুলোই হচ্ছে আমার প্রোনাউন। একদম সিম্পলি যদি বলি, কোন একটা নাম, এটার রিপিটেশন বারবার বলা অফ করার জন্যই, মানে জিনিসটা শুনতে ভালো লাগে না, সেটা অফ করার জন্য আমরা হচ্ছে প্রোনাউন ওয়ার্ড গুলো নিয়ে আসি। প্রোনাউন ওয়ার্ড এখন আমরা কি কি জানলাম? আই, মি, হি, শি, ইট, উই, দে, তারপর হচ্ছে হিম, হার। ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন আছে এবং অনেক অনেক প্রোনাউন আছে, সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে শিখবো। এখন বেসিক্যালি আমি হচ্ছে একটা 8টা